আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দারুণ স্বাদের ইলিশের একটি রেসিপি করতে যাচ্ছি। এর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না, যেহেতু আমি লেবু দিয়ে ইলিশ মাছ রান্না করব। যখন রান্না একদম শেষ হয়ে আসবে তখন আমি লেবুর রস দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং সামান্য পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, সামান্য ভেজে নিলাম। এখন আমি মশলাটা দিয়ে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু কাঁচা ভাবটা চলে গেলে আমি এখানে মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কাঁচামরিচ পেঁয়াজের পেস্টটা কষিয়ে এলো, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্ট কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি একটু ভালো করে কষিয়ে নিব। বড় সাইজের মাছ, মশলাগুলো ভিতরে ঢুকতে হলে একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে। এক পাশ হয়ে গিয়ে আমি ঢাকনা দিয়ে দিই, উল্টিয়ে ঢাকনা দিয়ে দিই। মাছটা এখন আমি উল্টিয়ে দিব, তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। সামান্য জল দিয়ে দিচ্ছি, পানি দিয়ে দিব। এখন রান্নাটা শেষ হয়ে গেলে তারপর আমি এখানে লেবু ব্যবহার করব। লেবুর রসটা আমি নামানোর আগে দিয়ে দিই। এভাবে লেবুর রস দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক একটা মিষ্টি সুগন্ধ হয়। লেবুর খেতে অনেক স্বাদ লাগে। এখানে আমি হলুদ, শুকনো মরিচের গুঁড়া কিছু ব্যবহার করিনি, কারণ লেবুর গন্ধটা পাওয়া যাবে না। তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মাছের ঝোলটা আরো বেশ খানিকটা কমে আসলে আমি মাছ নামিয়ে নিব। তার আগে আমি লেবুর রস দিয়ে দিব। মাছটা হয়ে এসেছে, এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নিব। লেবুর রস দিয়ে দিচ্ছি, জালটা বন্ধ করে দিব। আমি মাছটা একটু নেড়ে ঝোলের সাথে লেবুর রসটা মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার লেবু ইলিশ। এখন আমি বাটিতে বেড়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে দেখালাম মজাদার লেবু ইলিশ। সবাই ট্রাই করবেন। সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে অনেক মজা লাগে। সবাই আশা করি রেসিপিটি পছন্দ করবেন। লেবুর গন্ধে ইলিশ মাছ অনেক সুস্বাদু হয়। ধন্যবাদ সবাইকে।